পরপর কিন্তু এখানে সমস্ত ভলভো বাস দাঁড়িয়ে আছে, আর এই ধাবাতেই দাঁড়ালো 20 মিনিট সময়। এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। এই হচ্ছে পুরো বাসটা দেখতে পাচ্ছ, মানে বাসটা কতটা বড় দেখো, বিজনেস ক্লাস বাস, ভলভো 9600 SLX স্লিপার। এই হচ্ছে ওয়াশরুম, একদম ছোট, এখানে একটা বেসিন আছে। পাহাড় আমাদের সবার অতি প্রিয় জায়গা, তাই দু একদিনের ছুটি অথবা উইকেন্ড ছুটি বা লম্বা ছুটিতেও পাহাড় কিন্তু আমাদের সবার কাছেই একটা আলাদাই আবেগ। আর যেহেতু সিজন টাইম, পাওয়া যায় না ট্রেনের টিকিট, ওয়েটিং লিস্ট, তার সঙ্গে তৎকালে প্রচুর ভাড়া, আর তৎকালে ভাড়া দিয়েও কিন্তু টিকিট পাওয়াটা সম্ভব নয়, কারণ প্রচুর ডিম্যান্ড থাকে এই শিলিগুড়ি রুটের ট্রেনের। তার জন্যই কিন্তু আমাদের ভরসা ভলভো স্লিপার বাস। মানে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে প্রচুর পরিবহন আছে যারা কিন্তু ভলভো স্লিপার বাস চালায়। এছাড়াও কিন্তু নর্মাল ভলভো বাস থেকে শুরু করে বিভিন্ন রকম এসি নন এসি বাস তোমরা পেয়ে যাবে। তার মধ্যেই আজকে আমরা জার্নি করব রায়পুর ক্রুজারের ভলভো 9600 SLX স্লিপার বাস, বিজনেস ক্লাস উইথ বায়ো টয়লেট। প্রচুর পরিবহন আছে, সমস্ত পরিবহনেই আগে জার্নি করেছি, বাট রায়পুর ক্রুজারের এই বাসে প্রথমবার। আর আমরা কিন্তু এইবার জার্নি করছি রায়পুর ক্রুজারের 7:30 কলকাতা থেকে শিলিগুড়ি ভলভো স্লিপার বাসে। আর এই SLX বাসে প্রথমবার, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে শেয়ার করব। আগে তো অনেক পরিবহনে জার্নি করেছি, আর অনেক পরিবহনের কলকাতা টু শিলিগুড়ি এরকম ভলভো বাস আছে, গভর্নমেন্টের বাসও আছে। আর এই বাস যে আমরা নিয়েছি 7:30 ভলভো বাস রায়পুর ক্রুজারের। আর একটা জিনিস এনাদের ভালো লাগলো, হোয়াটসঅ্যাপে সমস্ত মেসেজ দিয়ে দেয়, মানে বোর্ডিং পয়েন্ট থেকে শুরু করে বোর্ডিং পয়েন্টের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে বাস নাম্বার সব কিছুই তোমরা পেয়ে যাবে। দুপুরবেলায় ফোনও করে নিয়েছিল, তো এই সার্ভিসগুলো বেশ ভালো লেগেছে। বাকি আমাদের বোর্ডিং পয়েন্ট এসপ্ল্যানেড গেট নাম্বার 8, মানে মেট্রো স্টেশনের সামনে থেকে ওনাদের একটা গাড়ি কোনো পিক আপ করবে আমাদের, তারপর নিয়ে যাবে রবীন্দ্র সদন, সেখান থেকেই বাসটা ছাড়ে। মানে এই রায়পুর ক্রুজারের বাস কিন্তু ধর্মতলার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে না। তো সমস্ত ব্যবস্থা তোমাদের হেডেক নিতে হবে না, পুরোটাই কিন্তু রায়পুর ক্রুজার ম্যানেজ করবে। চলো ভিডিওটা স্টার্ট করি। আশা করি কলকাতা টু শিলিগুড়ির এই বাস জার্নি ভালো লাগবে। এই ছিল রায়পুর ক্রুজারের ভ্যান, যেটা আমাদের এসপ্ল্যানেড থেকে নিয়ে আসলো ভলভো বাসের সামনে। আর বাস কিন্তু এখন ছাড়ছে রবীন্দ্র সদন থেকে। উঠে গেছি কিন্তু আমরা রায়পুর ক্রুজারের এই ভলভো বাসে। আর বেসিক্যালি এই পিক আপ ড্রপের একটু প্রবলেম হয়েছিল, তো তার জন্য অনেকটা লেটও হয়ে গেছে, বাইরে থেকে ইন্টেরিয়ার তোমাদের দেখানো হয়নি। আর আমরা জার্নি করছি রায়পুর ক্রুজারের ভলভো 9600 SLX স্লিপার বাসে। আর এই বাসে কিন্তু বায়ো টয়লেটও আছে, মানে অনবোর্ড টয়লেট কিন্তু তোমরা পেয়ে যাবে বাসের মধ্যে। আর এখন স্লিপার বাসে আছি, ইন্টেরিয়ার সত্যিই দারুণ। স্লিপার বাসে আগেও জার্নি করেছি 9600 স্লিপারে, বাট এই রায়পুর ক্রুজারে প্রথমবার। আর এখানে কিন্তু এই টিকিটের মধ্যে স্ন্যাক্সও ইনক্লুড থাকে। চলো তোমাদের ভেতরে ইন্টেরিয়ারটা দেখাই, বাকি কৃষ্ণনগর পৌঁছে তোমাদের বাইরের যে ইন্টেরিয়ার আছে এই ভলভো 9600 SLX বাসের সেটা দেখাবো। এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ একদম লাক্সারি বাস। আর পুরোটাই কিন্তু স্লিপার বাস, আপার লোয়ার দুটো সেগমেন্টই আছে, এইদিকে সিঙ্গেল এইদিকে ডাবল, এইরকম সেগমেন্টে আছে। আর এখানে টিভি দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু ওয়েলকাম টু বিজিত মৌলিক দেখো সিট নাম্বার দেখাচ্ছে। আর এইদিকে আছে ব্ল্যাঙ্কেট কিন্তু একদম পুরো প্লাস্টিকে মোড়া, দেখতে পাচ্ছ রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং আছে। এইখানে একটা স্ন্যাক্স দিয়েছে জাস্ট বেকের, এটা তোমাদের দেখাচ্ছি পরে। বাকি এরকম বড় বড় জানলা আছে, আর মিডিলে এরকম কার্টেন আছে। এইদিকে আছে হচ্ছে এসি ভেন্ট, এইখানেও আছে এসি ভেন্ট, তার সঙ্গে আছে লাইট যদিও জ্বলছে না এখন, হয়তো পরে পাওয়ার দেবে। বাকি এই দিকেও কার্টেন আছে, মিডিলেও কার্টেন আছে, এই যে এই পাশে লাইট জ্বলেছে। আর এই সাইডটা তোমাদের যদি দেখাই, এইদিকে দেখো সুন্দর, এইদিকে বালিশ দিয়েছে, তার সঙ্গে একটা হেডফোন আছে। আর এই হেডফোনটা কিন্তু তোমরা টিভির সঙ্গে কানেক্ট করে নিজেদের মতো এনজয় করতে পারবে। ওয়াইফাই আছে অনবোর্ড, অসুবিধা নেই। এইদিকে চার্জিং পয়েন্ট আছে। আর বাকি নিচে জুতো রেখে দেন ওপরে উঠতে হবে, এরকম সিঁড়ি করা আছে। আর এই পাশে হচ্ছে সিঙ্গেলটা, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এই সাইডে কিন্তু নিচের দিকে আছে টয়লেট, যেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। বাকি এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার। আর এই টিকিটের মধ্যেই কিন্তু স্ন্যাক্স ইনক্লুড আছে, এখানে একটা জলের বোতল আছে ছোট, আর তার সঙ্গে জাস্ট বেকের এই স্ন্যাক্স, যেখানে কী কী দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা এই বিস্কিট আছে, একটা জুস আছে, এইদিকে হচ্ছে একটা এই ঝুড়ি ভাজা টাইপের কিছু আছে, ডালমুট। এখানে একটা ভেলপুরি আছে, মানে মুড়ি আর কি।
তো এই হচ্ছে জাস্ট বেকের স্ন্যাক্স, যেটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড আছে। আর এখন আমরা শিয়ালদা ক্রস করে অনেকক্ষণ চলে এসেছি। বাকি মোটামুটি জার্নি আপাতত ঠিকঠাকই, নর্মাল যে 9600 ভলভো স্লিপার আছে তো সেরকমই জার্নি। SLX-এ সেরকম কিছু আলাদা নেই, বাট এখানে কিন্তু তোমরা বায়ো টয়লেট পেয়ে যাবে, মানে ওয়াশরুমের জন্য যে একটা প্রবলেম থাকতো বাসে সেই ব্যাপারটা কিন্তু নেই। আর ট্রেনের টিকিট এখন এমনি পাওয়া যায় না, তো এরকম যদি লাক্সারি বাস থাকে তাহলে কিন্তু আশা করি কারোর অসুবিধা হবে না শিলিগুড়ি জার্নি করতে। বাস তো এখন সিটির মধ্যে দিয়ে চলছে আর আস্তে আস্তে চলছে, প্রচণ্ড জ্যাম আজকে, আর সমস্ত লাইটও নিভিয়ে দিয়েছে। বাকি এখন যে রিডিং লাইট আছে এই লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো আপাতত বাসে কিন্তু ঠিকঠাকই আছে, বেশ কমফর্টেবল, মানে যেরকমটা ভলভো স্লিপার হয়ে থাকে। আর বোর্ডিং পয়েন্টের কথা যদি বলি, আমরা তো উঠলাম এসপ্ল্যানেড 8 নম্বর মেট্রো যে স্ট্যান্ড আছে, মানে গেট আছে, সেই গেটের সামনে থেকেই কিন্তু আমাদের যে ফোর্সের লাক্সারি গাড়ি সেটা পিক আপ করে বাস অবধি নিয়ে আসলো। বাস ছাড়ছে হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে। এবার তোমরা কিন্তু রবীন্দ্র সদনের যে পিক আপ পয়েন্ট আছে সেখান থেকেও চাইলে বোট করতে পারবে, অথবা শিয়ালদা থেকে, এয়ারপোর্ট থেকে, কৃষ্ণনগর থেকে, বারাসাত থেকে, সমস্ত জায়গা থেকেই কিন্তু তোমরা চাইলে বোট করতে পারবে। মানে এদের কিন্তু অনেক কটা বোর্ডিং পয়েন্ট এবং ড্রপ পয়েন্ট আছে। বাকি তোমরা রেড বাস থেকে চাইলে বুক করে নিতে পারো। এবার ভাড়ার কথা যদি বলি, এই বাসের ভাড়া কিন্তু ডাইনামিক, মানে কখনো বেশি থাকে কখনো কম থাকে। আমি 3-4 দিন আগে যখন চেক করছিলাম তখন 1500 টাকা 1600 টাকা এরকম ভাড়া ছিল, বাট আমি কালকে টিকিট কেটেছি 1188 টাকা পড়েছে, মানে ওই ট্যাক্স নিয়ে 1200 টাকা ধরো। বাকি এই বাসের ভাড়া কিন্তু যখন পিক সিজন থাকে, মানে ফুল পিক টাইম বা কোনো অকেশান, তখন কিন্তু 2000, 2500, 3000 টাকা অবধিও ভাড়া চলে যায়। তো সেটা টিকিট কাটার সময় বা সিজন ওয়াইজ কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে পারে টিকিটের ভাড়া। বাকি চলো কিছুক্ষণ বাদে আসবে এয়ারপোর্ট থেকে বোর্ডিং হবে, তারপর বারাসাত থেকে বোর্ডিং হবে। আর কৃষ্ণনগরেও তোমরা চাইলে বোট করতে পারবে। কৃষ্ণনগরে কিন্তু আমাদের হবে খাওয়া দাওয়ার হল্ট। ঘড়িতে সময় এখন 12টা বেজে 10 মিনিট। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে শঙ্কর এই ধাবাতে দাঁড়ালো, এইখানেই সমস্ত বাস দাঁড়ায়। আর এই হচ্ছে আমাদের রায়পুর ক্রুজারের ভলভো 9600 SLX স্লিপার বাস। আর বাসটা দেখতে পাচ্ছ, তোমাদের পুরোপুরি দেখাচ্ছি, বেশ বড় সড়ো বাস। আর এখানে বেশ ভালোই কিন্তু ঠান্ডা আছে। আর সমস্ত বাসগুলো কিন্তু এইখানেই পরপর এসে দাঁড়িয়েছে, এখানে 20 মিনিটের ডিনার ব্রেক। আর এখানে কিন্তু যেহেতু টয়লেট আছে, মানে বায়ো টয়লেট আছে, তাই বাস কিন্তু আলাদাভাবে দাঁড়ানোর কোনো দরকার নেই। এই হচ্ছে পুরো বাসটা দেখতে পাচ্ছ, মানে বাসটা কতটা বড় দেখো, বিজনেস ক্লাস বাস, ভলভো 9600 SLX স্লিপার উইথ বায়ো টয়লেট, রায়পুর ক্রুজারের। আর এখান থেকে ছাড়ছে হচ্ছে এক্সপ্রেস লাইন, ওইদিকে আরও সমস্ত শ্যামলি বিভিন্ন রকম বাস দাঁড়িয়ে আছে, মানে সমস্ত ভলভো বাস এখানে এসেই দাঁড়ায়। আর এই হচ্ছে আমাদের রায়পুর ক্রুজারের বাস। পরপর কিন্তু এখানে সমস্ত ভলভো বাস দাঁড়িয়ে আছে। আর এই ধাবাতেই দাঁড়ালো 20 মিনিট সময়, এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। এই হচ্ছে 90 টাকার ভেজ থালি, রাইস আছে, আলু ভাজা, একটা তরকারি, ডাল, পেঁয়াজ, লঙ্কা। তো এই হচ্ছে 90 টাকার খাবার। চলো ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই। আর এখানে টাইম লেগে যায়, মানে ভিড়টা দেখো, সমস্ত বাস এক জায়গায় এসে দাঁড়ায়, তো মানে ভিড়টা বেশি হয়ে যায়। চেষ্টা করবে তাড়াতাড়ি কোপন কেটে, এই যে এখান থেকে কোপন কেটে খাবারটা নিয়ে নেওয়ার। খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে গেছি। আর 20 মিনিট, মানে 20 মিনিটে টাইম দিয়েছে, ছেড়েও দিল বাস। এই হচ্ছে ওয়াশরুম, একদম ছোট, এখানে একটা বেসিন আছে। আর তোমরা কিন্তু ফ্ল্যাশ করার সময় একটা জিনিস মাথায় রাখবে, এই কালোটা হচ্ছে ফ্ল্যাশ, ওই লালটা কিন্তু SOS। এটা অনেকেই ভুল টিপ ছিল। খাওয়া দাওয়া করে বাসে উঠে গেলাম, আর বাসও ছেড়ে দিল। বাকি সকালবেলা হয়তো একটা জায়গায় দাঁড়াবে, হল্ট দেবে ডালখোলার কাছাকাছি ব্রেকফাস্টের জন্য বা ওয়াশরুমের জন্য, যদিও ওয়াশরুম অনবোর্ড আছে। তারপরে দেখি কতক্ষণে পৌঁছায়, কারণ বাস অনেকটা লেটই আছে। এবার মালদার ওখানে কতটা কি জ্যাম হবে ফারাক্কার কাছে, সেটার উপর ডিপেন্ড করছে। আর এখন যেহেতু শীতকাল, রাস্তা যদি ফগ থাকে তাহলে তো লেট হবেই। বাকি আমাদের রাইড টাইম হচ্ছে 9:30, দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় 8:30 মতো, 9টায় টাইম ছিল। আর 8:30, মানে আধা ঘন্টা আগেই কিন্তু আমাদের বাস এসে পৌঁছে গেছে শিলিগুড়ি জাংশন। এই হচ্ছে আমাদের রায়পুর ক্রুজারের ভলভো 9600 SLX বাস। বেশ ভালো জার্নি ছিল, কমফর্টেবল। আর তোমরা ট্রাই করবে নিচের সিট নেওয়ার, তাহলে কিন্তু আরও বেশি কমফর্টেবল থাকবে, ওপরে একটু জার্কিং বোঝা যায়। বাকি এনাদের নিজস্ব এখানে দেখো রায়পুর ক্রুজারের কাউন্টারও আছে, তো এখানে তোমরা ফ্রেশ ট্রেশও হয়ে নিতে পারবে। আর চলে এসেছি আমরা শিলিগুড়ি জাংশন।
পুরো কুয়াশায় ঢাকা, তা সত্ত্বেও কিন্তু আধা ঘন্টা আগে বাস পৌঁছেছে, এটা একটা বড় কথা। এই হচ্ছে পুরো বাস দেখতে পাচ্ছ। আর বড় লাগেজ তোমাদের নিচে যাবে, ছোট লাগেজ তোমরা ক্যারি করতে পারবে। জার্নি কিন্তু বেশ ভালোই ছিল। আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ছোটোর মধ্যে একটা ভিডিও ছিল যেখানে কলকাতা থেকে শিলিগুড়ি বাস সার্ভিসের টোটাল ইনফরমেশন দিলাম, রায়পুর ক্রুজারের। আর এইটা হচ্ছে এনাদের লাউঞ্জ, এখানে বসে তোমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারবে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। বাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি বুক করেছি রেড বাস থেকে, তোমরাও কিন্তু চাইলে রেড বাস থেকে বাস বুক করতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে পাহাড়ে।